এসআইআর আতঙ্কে চ্যাংরাবান্ধায় এক প্রৌঢ়ের মৃত্যুর অভিযোগ উঠল। নিহতের নাম আবু বক্কর সিদ্দিক। তিনি মেখলিগঞ্জ ব্লকের চ্যাংরাবান্ধার তালতলা বাড়ি এলাকার বাসিন্দা ছিলেন। পরিবার সূত্রে জানা গেছে, আবু বক্কর এবং তার স্ত্রীর নাম তালিকাতে থাকলেও 3 মেয়ে এবং 1 ছেলের নাম বিচারাধীন, আর জানিয়ে তিনি তীব্র দুশ্চিন্তায় ছিলেন। বৃহস্পতিবার রাতে সেই উদ্বেগের জেরেই তিনি স্ট্রোকে আক্রান্ত হন বলে দাবি পরিবারের। চ্যাংরাবান্ধা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। শুক্রবার নিহতের বাড়িতে উপস্থিত হন স্থানীয় বিধায়ক পরেশচন্দ্র অধিকারী, পঞ্চায়েত প্রধান ইলিয়াস রহমান। নিহতের ভাইপো আশরাফুল হক ক্ষোভ উগরে দিয়ে জানান, সুস্থ মানুষটি আতঙ্কে মারা গেলেন, এর দায় কে নেবে? তিনি মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কাছে বিচার চেয়েছেন। বিধায়ক পরেশ অধিকারী শোক সন্তপ্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে জানান, বিষয়টি নিয়ে তিনি সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন। এসআইআর বিষয় নিয়ে তার ছেলে অ্যাক্সিডেন্টে বিছানায় শয্যাশায়ী এবং 2 মেয়ে। সোনাক্ষী, মশলা কোথায়? এভরিডে মশলা, দেশের স্বাদ। 3 মেয়ে, 2 মেয়েরই নাম এসআইআর বিচারাধীন। এই অবস্থায় তার বাবা খুব চিন্তা করত। তার বাবার নাম হচ্ছে আবু বক্কর সিদ্দিক। এই অবস্থার মধ্যে কালকেই তার স্ট্রোক হয়। চ্যাংরাবান্ধা হাসপাতালে নিয়ে যায়। এখান থেকে জলপাইগুড়ি সদরে সদর তো না, জলপাইগুড়ি আমাদের মেডিকেলে, সেখানেই স্ট্রোকেই মারা যেত। ডাক্তাররা তার কারণ জানতে চায়। এইসব কারণগুলি দেখার পরে তার মেডিকেল রিপোর্টে সেই কারণেই লেখা হয় যে এসআইআরের কারণে তার স্বাভাবিক তার হৃদযন্ত্রে অ্যাটাক হয়। তার এই অবস্থার মধ্যে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জলপাইগুড়ি সদর হাসপাতালে। চ্যাংরাবান্ধা থেকে শতাব্দী সাহার রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।